পাকিস্তান থেকে সরাসরি একটি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে আসলো চট্টগ্রাম বন্দরে এবং সেখান থেকে জাহাজটি ইন্দোনেশিয়ায় যাচ্ছে। পাকিস্তানের করাচি থেকে পণ্যবাহী জাহাজটি যে বাংলাদেশে এসেছে, এই ঘটনাটি নিয়ে এত আলোচনা কেন হচ্ছে? তার প্রধান কারণ হচ্ছে আমাদের স্বাধীনতার পর থেকে পাকিস্তান থেকে কোনো জাহাজ আমাদের কোনো বন্দরে ভেড়েনি। এই জন্যই বেশি আলাপ আলোচনা হচ্ছে। হঠাৎ করে পাকিস্তান থেকে করাচি থেকে সরাসরি একটি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ল এবং সেখান থেকে সেটি ইন্দোনেশিয়ার দিকে যাচ্ছে। যেখানেই যাক না কেন সেটি বিষয় না, বিষয় হচ্ছে যে পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে আসলো। পাকিস্তানেতে খুব খুশি। পাকিস্তানের হাই কমিশনার তিনি বলেছেন এই প্রথম সমুদ্র সংযোগ হলো এবং এভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক আস্তে আস্তে বাড়বে। ব্যবসায়ীরাও বলছেন, বাংলাদেশের ব্যবসায়ীরাও বলছেন অনেকে, যে যদি খরচ কম হয় এভাবে তাহলে ব্যবসাটা সহজ হবে করতে। এগুলি হলে ভালো, কিন্তু কারো কারো মধ্যে আশঙ্কা আছে। কিন্তু কেন এই আশঙ্কা যে পাকিস্তানের সঙ্গে হঠাৎ করে এই জাহাজ সমুদ্র সংযোগ শুরু হলো? আওয়ামী লীগের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বরাবরই খারাপ ছিল, সেটি আমরা জানি। আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, সেটিও আমরা জানি। কিন্তু কথাটি বলা হচ্ছে যে স্বাধীনতার পর থেকে এই প্রথম। স্বাধীনতার পর থেকে তো এদেশে জিয়াউর রহমানও ক্ষমতায় ছিলেন। জিয়াউর রহমানের পরে বিএনপিও 2 টার্ম কিন্তু ক্ষমতায় ছিল। সেই আমলেও তো আমরা দেখিনি যে পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশে আসতে। ভারত বলছে তারা উদ্বেগ প্রকাশ করেছে। তাদের ধারণা, কয়েকটি টেলিভিশনে দেখলাম, তারা এখন বলছে যে এটি ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য আছে, যেটিকে 7 সিস্টার্স বলা হয়, সেখানে একটা অরাজকতা তৈরি করার জন্য কিছু একটা হতে পারে। কি হতে পারে? এর আগে আমরা দেখেছি বাংলাদেশে 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল, নিশ্চয়ই আপনাদের হয়তো অনেকের মনে থাকার কথা। সেই অস্ত্রটি যাচ্ছিল ওই 7 সিস্টারেরই এক রাজ্যে। যতটুকু আমরা জানি যে সেটি আসামে যাচ্ছিল। সেখানে স্বাধীনতাকামী একটি গোষ্ঠী, যারা আসাম স্বাধীন করতে চায় এবং ভারতের সরকারের কাছে তারা বিচ্ছিন্নতাবাদী, তাদের জন্য এই অস্ত্রটি বাংলাদেশের একটি রুট ব্যবহার করে যাচ্ছিল। সেটি কিন্তু সত্য ঘটনা। তাহলে আজকে যে ভারত বলছে পাকিস্তানের সঙ্গে যেহেতু ভারতের একটা বরাবরই দাকুড়াল সম্পর্কটি কখনোই ভালো নয়, আমরা অন্তত দেখিনি। মানে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই তো ভারত আর পাকিস্তান দাকুড়াল সম্পর্ক। এখন ভারত এই ভয়টা পাচ্ছে যে পাকিস্তানি করাচি থেকে পণ্যবাহী জাহাজে যদি অস্ত্র আসে এবং সেই অস্ত্র ব্যবহার করা হতে পারে ভারতের যে 7 সিস্টার আছে সেই রাজ্যগুলোতে অস্থিরতা আরো বেশি তৈরি করার জন্য, এটি ভারত মনে করছে। আবার এটিও ঠিক যে একবার কিন্তু যেটি বললাম যে 10 ট্রাক অস্ত্র ধরা পড়েও ছিল। তবে আমরা এগুলো আশা করি না। আমরা যেটা আশা করি যে হঠাৎ করে পাকিস্তানের সঙ্গে এই যে সমুদ্র সংযোগটা তৈরি হলো, কেন তৈরি হলো, কিভাবে তৈরি হলো এবং তাতে করে কি আসবে, এগুলো যেন একটু খোলাসা করা হয়। এই সরকার যেন জনগণের সামনে খোলাসা করে বিষয়টি, কেননা এটি নিয়ে রীতিমতো কিন্তু আলাপ আলোচনা চলছে। কেউ পজিটিভলি বলছেন, কেউ নেগেটিভ বলছেন। আমি পজিটিভও বলছি না, নেগেটিভও বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে খুব স্বচ্ছতার সাথে এই কাজটি করতে হবে, কেননা সন্দেহ তো কিছু না কিছু থাকতেই পারে।
করাচি থেকে বা পাকিস্তানের যে কোনো বন্দর থেকে বাংলাদেশে যদি কোনো পণ্যবাহী জাহাজ আসে, সেই জাহাজে কি আসে বা কি থাকতে পারে বা কি থাকবে, সেটি যখন খালাস করা হবে যেন সেটি জনগণের সামনে প্রকাশ করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।